মৃত্যুর সময় চোখকে বড় বড় করে চোখকে উল্টায়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এক নম্বরে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, দুই নম্বরে পয়গম্বর ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় তার ক্ষুধার বড় যন্ত্রণা হবে, মৃত্যুর সময় তার ক্ষুধার বড় যন্ত্রণা হবে। এরে মুসলমান বাবা, তিন নম্বরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, অত্যন্ত যন্ত্রণা দিয়া, অত্যন্ত কষ্ট দিয়া ওই বেনমাজি জালেম তার মৃত্যু হযরতে আজরাইল ঘটায়া দিবে। বলে যন্ত্রণা কেমন হবে? এখন যদি শুধু যন্ত্রণা কষ্ট এটা নিয়ে কথা বলি, আমার 1 ঘন্টা দরকার, এত সময় যেহেতু হাতে নাই, আমি শুধু হাদিসটা আপনাদেরকে শোনায় দেই, তাহলে পাইলাম দুনিয়ায় 3টা শাস্তি, দ্বিতীয়ত মৃত্যুর সময় 3টা শাস্তি। এবার আসেন কবরে, আল্লাহর পয়গম্বর বলে তার 3টা শাস্তি হবে। 1 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 1 নম্বরে কবরের মধ্যে ইন্তেকালের পরে গোসল দিয়া, কাফন পরায়া, জানাজা দিয়া দাফন করবে। সবাই যখন চলে যাবে, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে, তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, আল্লামা ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি, উনি চমৎকার করে লিখেছেন ওনার কিতাবের ভিতরে, মানুষ যখন চলে যাবে তখন তার কবরে 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। সবাই এই কথা জানি যে মুনকার নকির আইসা তখন মৃত ব্যক্তিকে বসায়া বলেন, তো প্রশ্ন করবে কয়টা? না আরো আসতে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর রব সম্পর্কিত, যদি রবের সাথে সম্পর্ক না থাকে, যদি মালিককে না চিনেন, যদি মালিকের সাথে সম্পর্ক না থাকে, বলেন তো সেদিন মালিকের পরিচয় ওই মুনকার নকিরের ফেরেশতার সামনে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? রব চিনতে হবে, কে বানাইছে, কে বানাইছে আপনাকে আমাকে, কে বানাইলো? এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন বিছানা করে, আলাম নাজআলিল আরদা কিফাতা। আয় যুবক ভাই, এত সুন্দর একটা জমিনকে তোমার আমার জন্য বিছানা করে বানায় দিছে। চাইলে হাঁটতে পারো, চাইলে বসতে পারো, চাইলে শুইতে পারো, কত আরামের জন্য বানায় দিছে। তুমি মালিক চিনো নাই, প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে, তখন তোমার জবান দিয়ে এটা আসবে না রব্বি আল্লাহ, কারণ তোমার তো রবের সাথে সম্পর্ক নাই। তুমি তো আল্লাহু আকবার শুনা মসজিদে আসো নাই, তুমি তো এরকম ভাবে তাকবীরে তাহরিমা বলতে গিয়া এই কথা বলো নাই, আল্লাহু আকবার, আমার রব বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। তুমি তো সিজদার মধ্যে গিয়া এটা বলো নাই সুবহান রাব্বিয়াল আ'লা, মালিক পুত পবিত্র ঘোষণা দেও নাই। তখন সেই মুনকার নকিরের প্রশ্নের জবাব বলেন তো দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, যাবে? মুসলমান বাবা খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বরে মুনকার নকিরের সওয়ালের জবাবটা ভুলা যাবে। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে তার কবরটা আল্লাহ পাক অন্ধকার বানায় দিবে। ও মুসলমান, কবরটা কেমন অন্ধকার হবে এটা বলতে গেলেও কথা লম্বা হয়ে যাবে। মুসলমান বাবা, দুনিয়াতে যদি আপনার বিবিটা আপনার শ্বশুরালয়ে চলে যায়, আপনার বিবিটা যদি সন্তানদেরকে নিয়ে যদি আপনার শ্বশুর বাড়ির মধ্যে এরকম ভাবে চলে যায়, দেখবেন অনেক মানুষ আছে রাতের বেলা একলা তার ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, তার মধ্যে একটা ভয় লাগে। এরকম বলেন তো আছে না নাই? অনেক মানুষ একা একা রাতের বেলা ঘুমাইতে পারে না। একটাবার দেমাগ আর আকল আর ব্রেনটা দিয়ে চিন্তা করে দেখছেন, আমাদের পশ্চিমে যে কবরস্থান আছে, কত মানুষ তার বাবাকে দাফন করলেন, ওই জায়গায় একটা বিছনা দেন নাই, একটা বালিশ, একটা কাঁথা, একটা কম্বল দেন নাই। ওই কবরের মধ্যে কোনো বাতির কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে সাথীর কোনো ব্যবস্থা নাই। অন্ধকার রাতে আপনি বাড়ির মধ্যে একা একা থাকতে পারেন না, ভয় লাগে। এরে মুসলমান বাবা, কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে ভয় লাগে। আপনার বাবাকে আপনি দাফন করলেন, আপনার মাকে দাফন করলেন, আপনার প্রিয় মানুষটাকে দাফন করলেন, হাজার হাজার মন মাটি তার বুকের মধ্যে চাপায় দিলেন, ওই অন্ধকারের মধ্যে কেমনে থাকবেন বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নম্বরে আল্লাহ পাক তার কবরটা অন্ধকার বানায় দিবে। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার কবরটাকে আমার আল্লাহ সংকীর্ণ বানায় দিবে, তার কবরটাকে ছোট বানায় দিবে। এরে মুসলমান বাবা, যেই মানুষটা এখন নামাজ পড়েন না, যেই মানুষটার সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে নাই, সম্পর্ক নামাজের সাথে নাই, সম্পর্ক আজানের সাথে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় তার কবরটা সংকীর্ণ হবে, তার কবরটা যুখরুফাতুল কবর হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছেন, বলে যুখরুফাতুল কবরটা কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইছে, ও সাহাবীরা, কবরটা কেমন সংকীর্ণ হয়ে যাবে। পয়গম্বর নিজের 2টা
হাতকে আকাশের দিকে উঠাইলেন, আঙ্গুলগুলাকে এইভাবে ছড়াইলেন। আল্লাহর পয়গম্বর এক হাতের আঙ্গুল আরেক হাতের মধ্যে প্রবেশ করলেন। এইভাবে রাসূলুল্লাহ আঙ্গুলগুলোকে প্রবেশ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন, আরে সাহাবীরা শোনো, এক পাশের আঙ্গুলগুলা যেমন আরেক পাশে ঢুইকা গেছে, একজন বেনমাজির কবরের মধ্যে এত সংকীর্ণ হবে, তার এক পাজরের হাড়গুলা এইভাবে আরেক পাজরের মধ্যে গিয়া ঢুকবে। চিল্লায়া কন্না আউযুবিল্লাহ। মুসলমান কবরে তিনটা শাস্তি হবে। এবার আসেন কিয়ামতের মাঠ, যেটা চিরন্তন সত্য কথা। যেই কিয়ামতের মাঠে বাপ সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তান চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, ইমাম তার মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরাও তার ইমামকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মীও তার নেতাকে চিনবে না। বলে কিয়ামতের মাঠে তিনটা শাস্তি আছে। আল্লাহর পয়গম্বর বলে এক নাম্বার শাস্তি হলো তার হিসাব বড় কঠিন হবে। বলেন যদি মালিক হিসাব চায় জান্নাত পাবো? জোরে কোন জান্নাত পাবো না? সম্ভব। যদি কোনোদিন আমাদের কাহার কাছ থেকে কিয়ামতে আমাদের রব যদি শুধু একটা দিনের হিসাব চায়, ও কামরুজ্জামান একদিনের হিসাব চাই, তোর যৌবনের একদিনের হিসাব চাই, দে একদিনের হিসাব দে। আমি এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি আমার মালিকের সামনে দাঁড়ায় একদিনের হিসাব দিতে পারবো। আমরা কেউ পারবো না। হযরত বিলাল হাবশী, নবীদের একজন নির্যাতিত সাহাবী, বেলাল বলছে যে কিয়ামতের মাঠে কোনো মানুষ যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দিয়া কোনো মানুষ আল্লাহর জান্নাত পাবে? যদি হিসাব না, যদি হিসাব কেমনে কাটাইলাম, হায় তারে নারে করে কেমনে জীবন কাটাই, কত কিভাবে কাটাইতেছি, কবে ফিরবেন বলেন না আপনারা? কবে ফিরবেন আপনারা? কবে ফিরবেন? এই উন্মাদের জিন্দিগি, এই পাগলের জিন্দিগি, অসভ্য বেহায়ার জিন্দিগি কবে যাবে? কত পুরুষ নিজে নামাজ পড়ে না, তার বিবিটারও নামাজে পাঠ করে না। কত পুরুষ নিজেও দিন তার বিবিটারও বানাইছে। কত পুরুষ নিজেও পর্দা করে না, তার বিবিটারও বেপর্দা বানাইছে। নিজেও পর্দার মধ্যে থাকে না, বিবিরে মানুষের সামনে আইনা এরকম বেপর্দার গুনাহ করাইতেছে। আর কত অসভ্য আছে বৈশা বৈশা সে বিবির দিকে তাকায়। বলেন এরকম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কি জবাব দিয়ে হিসাব চাইলে মালিকের কাছে কি দিবেন? এই মালিকের কাছে কি দিবেন? আমাদের বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ একজন আলেম আছে, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ। আমি হুজুরের জবান থেকে একটা হাদিস শুনছি, হুজুরের জবান থেকে বলে, এই যে কুত্তা আছে না, কুকুর, কুকুর নিকৃষ্ট প্রাণী। একটা কুকুরও যখন সকালবেলা ঘুম ভাঙে, ওই কুকুরটা একসাথে তার দুটোটা চোখকে সে মেলে না, একসাথে সে দুটোটা চোখকে খোলে না, আস্তে আস্তে খোলে। আর ওই সময় কুকুরটা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, আল্লাহ আমি চোখ মেলতেছি, আল্লাহ আমি চোখ মেলা, আমার সামনে যেন কোনো বেনমাজি যেন না, বেনমাজি যেন না, আমার সামনে যেন কোনো বেনমাজি না। হ্যাঁ যুবক ভাই, আর কত হেলায় হেলায় কাটে। কবে ফিরবেন আপনারা? কবে বুঝবেন? মসজিদের মিনার থেকে দৈনিক 5টা বার আমাকে আপনাকে ডাকছে, আসো না ও কামরুজ্জামান, আসো না। আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে পারে। এই জন্য কিয়ামতে 3টা শাস্তি হবে। এক নাম্বার, তার হিসাবটা বড় কঠিন হবে। বলেন না আমরা এখানে যারা আছি, আমাদের কাছে আমাদের মালিক যদি একদিনের হিসাব চায়, দেওয়ার ক্ষমতা কারো আছে? 2 নাম্বার, রাসূল বলে আল্লাহ তার উপর রাগান্বিত হবে। যদি মালিক রাগান্বিত হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায়, কোনো উপায়, কোনো উপায়। 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, এই জালেমটাকে জাহান্নামে পাঠা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, এই গাদ্দারটাকে, বেঈমানটাকে এত কিছু খাওয়াইলাম, এত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম, তারে এত ভালোবাসলাম, তারে এত দয়া করলাম, আমি আল্লাহ তার উপরে এত কিছু দিলাম। এই জালেমটা একটা বার আমার সেজদা দেয় নাই, একটা বার জালেমটা আমার কদমের মধ্যে লুটায়া পড়ে নাই। ও ফেরেশতারা, এই জালেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, এই জালেমটাকে জাহান্নামের মধ্যে ফালায়া দে। আমার ভাই, আজকের থেকে একটা প্রমিস করেন, আজকের থেকে একটা ওয়াদা করেন, আজকের থেকে একটা পণ করেন, আর কখনো আমি নামাজ ছাড়ব। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
اتقوا الله أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا عن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कर दिया जंगे वहुद में मुस्तफा दंदा शहीद कर दिया सर यह शरीयत यह तरीक़त हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله दुनिया सदाकत में तेरा नाम रहेगा
दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह रब्बुल इज्जत वल जलालेर दरबारे असंख्य अगणित शुक्र और सुजूद যে মহান আল্লাহ রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার হচ্ছি, যেই মহান মালিক, যেই মহান রব আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তার মনোনীত বান্দাদের কাতারে শামিল করে আজান শোনার পরে পা পা হাঁটি হাঁটি করে আল্লাহ তাআলার ঘরে আইসা আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আমাদেরকে দুইটা সিজদা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 22 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুনানে তিরমিজি থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মোবারকা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপরে আল্লাহ আমাকে যেন কিছু আমলের কথা মুযাকারা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। আমি যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুধু আমাদের জন্য নয়, तमाम পৃথিবীতে এখন যারা আছেন এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবেন প্রত্যেকের জন্য এই পুরা কমপ্লিট কোরআনটা সবক। আমাদের প্রত্যেকের জন্য কমপ্লিট কোরআনুল কারীমটা ওয়াজ নসিহত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা 63 বছর জিন্দেগিতে মক্কি এবং মদনী মিলাইয়া রাসূলুল্লাহর পুরা জিন্দেগিটাই আমাদের জন্য সবক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাহ, রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া হাদিসগুলো আমাদের প্রত্যেকের জন্য নসিহত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেছেন ফাযাক্কির, হে নবী আপনি নসিহত করেন, আপনি ওয়াজ করেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামকে রাসূল ওয়াজ করতেন, নসিহত করতেন। এই জন্য পৃথিবীতে তো আর নবী আসবেন না, আল্লাহ নবুয়তের দরজার মধ্যে তালা লাগায় দিছে। পৃথিবীতে আর সাহাবী আসবে না, সাহাবীর দরজার মধ্যে আল্লাহ পাক তালা লাগায় দিছে। 1400 বছর আগের পৃথিবী আর এখনের পৃথিবী অনেক পরিবর্তন। এখন যেহেতু আর নবী আসবে না, তবে হযরত উলামায়ে কেরাম আছে, কিয়ামত তক উলামায়ে কেরাম আসবে। তো উলামায়ে কেরাম আমাদেরকে সেই নবীওয়ালা কাজকে সামনে রেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই আদর্শ, রেখে যাওয়া সেই সুন্নতগুলি উলামায়ে কেরাম আমাদেরকে বারবার নসিহত করে। এগুলা মানেন, এগুলা মানলে কামিয়াব, এগুলা মানেন দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। আমি গত জুমায় একটা হাদিসের উপর আলোচনা আরম্ভ করেছিলাম। রাসূলুল্লাহ তার একজন আদরের সাহাবী, যিনি গেফার থেকে মক্কায় এসে মুসলমান হয়েছে, নবীজির চেহারার দিকে তাকায়া চিৎকার মারে বলছিলেন, হে জাজিরাতুল মক্কার লোকেরা শোনো, আমি যেই চেহারাটা দেখলাম, আমি আখিরি পয়গম্বরের যেই সূরত দেখলাম, শোনো এই চেহারাটাই দালালত করে, এই চেহারাটাই প্রমাণ করে তিনি আল্লাহর আখিরি পয়গম্বর, তিনি শ্রেষ্ঠ নবী এবং রসুল। ওই মুহূর্তে হযরত আবু যর গফারি রাসূলুল্লাহকে ডাইকা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার চেহারা দেখা আমি এই কথা স্বীকৃতি দিয়েছি, এই চেহারাটা দালালত করে প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর। হে নবী, আপনার হাতের মধ্যে হাত দিলাম, এই মুহূর্তে আমি আবু যরকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। হযরত গফারি মুসলমান হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আবু যরকে ডাকলেন, আবু যর, আমি তোমাকে কয়েকটা নসিহত করতে চাই, তুমি মানবা? আমি কয়েকটা ওয়াজ তোমাকে করতে চাই, তুমি কি আমার ওয়াজটাকে গ্রহণ করবা? তুমি কি আমার উপদেশকে মানবা, গ্রহণ করবা? আবু যর গফারি ডাইকা বলে, হে আল্লাহর পয়গম্বর, আমি তো চাই আপনি আমাকে ওয়াজ করেন, আমি চাই আপনি আমাকে নসিহত করেন। নবী গো, আমার জীবন দিয়া হলো আমি আপনার নসিহতগুলা মানব। চিল্লা এখন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 1 নাম্বার গত জুমা যেটার উপর আলোচনা করেছি, 1 নাম্বার নসিহত করলেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। হে আবু যর, শোনো, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেই অবস্থায় থাকো, আবু যর শোনো, সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করবা, সর্ব অবস্থায়
তাকওয়া অবলম্বন করবা, সর্ব অবস্থায় মালিকের ভয় রাখবা। আবু যর শোনো, যদি মালিকের ভয় তোমার দিলের মধ্যে ফিট হয়ে যায়, তোমার দিলের মধ্যে মালিকের ভয় যদি পয়দা হয়ে যায়, আমি পয়গম্বর ঘোষণা দিলাম আবু যর কোনো গুনাহ হবে না, কোনো অপরাধ হবে না, কোনো পাপ হবে না, দুনিয়া সফল হবে। ভয় রাখলে আল্লাহ আখিরাতও সফল করবে, আর কিয়ামতে আল্লাহ পাক তার বিশাল একটা জান্নাত তুমি আবু যরকে আল্লাহ পাক তার দয়া দিয়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। তাহলে বাবা, পয়গম্বর এক নম্বর নসিহত করলেন আবু যর, তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, আবু যর তুমি আল্লাহকে ভয় করবা। মুসলমান বাবা, এরকম ভাবে ভয় শব্দের অর্থ হচ্ছেন তাকওয়া। তাকওয়া শব্দ দুইটা অর্থে ব্যবহার হয়, এক নম্বরে ভয়, আর দুই নম্বর হচ্ছে বাবা বিরত থাকা। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে বড় চমৎকার করে লিখলেন, যদি কোনো মানুষের কলজাটার মধ্যে আল্লাহ পাকের ভয় পয়দা হয়ে যায়, ওই বান্দাটা কখনো গুনাহ করতে পারবে না, ওই বান্দাটা কখনো অপরাধ করবে না, ওই বান্দাটা কখনো অন্যায় করবে না, কারণ তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। তার দিলের মধ্যে কিয়ামতে হাসরের আদালতে আল্লাহর সামনে দাঁড় হওয়ার ভয় থাকবে। ওই মানুষটা কখনো গুনাহ করতে পারবে না। চিল্লায়া কোন কথা ঠিক কিনা? মুসলমান বাবা, কথা লম্বা করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বরে আবু যরকে ডাইকা কয়, আবু যর, দুই নম্বরে আল আমালুস সালিহা, দুই নম্বর আমল সম্পর্কিত নসিহত করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এ আবু যর শোনো, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, দুই নম্বর নসিহত তোমাকে আমি করতেছি, দুই নম্বর উপদেশ তোমাকে আমি করতেছি। আবু যর, তুমি যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো পাপের কাজ হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো অপরাধের কাজ হয়ে যায়, এ আবু যর শোনো, সাথে সাথে তুমি একটা নেক কাজ করে নিবা, সাথে সাথে একটা ভালো কাজ করে নিবা। যদি ভালো কাজ করতে পারো, আল্লাহ পাক তোমার গুনাহের কাজটাকে নেক দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো পাপাচার হয়ে যায়, সাথে সাথে একটা নেক করবা, সাথে সাথে একটা গুনাহের কাজকে মিটানোর জন্য একটা ইবাদত করবা, একটা বন্দিগি করবা, আল্লাহ পাক সাথে সাথে তোমার গুনাহের কাজটা পরিবর্তন বানায় দিবে। আল্লাহ পাক তার কালামে হাকিমের সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, আমার আল্লাহ ডাইকা কয়, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলে, যালিকা যিকরা লিয-যাকিরিন। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কত চমৎকার করে জানায় দিলেন, আল্লাহ কেমন ওয়াফারটা আপনাকে আমাকে দান করলেন, আল্লাহ কেমন মহা পুরস্কারের কথা দান করলেন। আল্লাহ কয়, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয়ই যদি এরকম কেউ যদি কোনো এরকম গুনাহের কাজ করে, আর গুনাহের কাজ করার পরে যদি সেই মানুষটা এরকম কোনো নেক কাজ করে ফেলায়, ওই নেক কাজটার দ্বারা আমার আল্লাহ পাক তার গুনাহটা পরিবর্তন বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন অফার দিলেন আল্লাহ, যে গুনাহ হয়ে গেছে, তোমার দ্বারা কোনো পাপ হয়ে গেছে, তাহলে বান্দা, এটা আমল সম্পর্কিত নসিহত, তাহলে বান্দা তুমি সাথে সাথে একটা নেক কাজ করো, আর নেক কাজ করে যদি মালিকের কাছে চাও, মালিকের কাছে বলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে সাথে সাথে ওই নেক কাজ করার দ্বারা আল্লাহ পাক গুনাহটা ওই নেকের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মিটায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেক কাজ করা দরকার। গুনাহ হোক, পাপ হোক, সর্ব অবস্থায় নেক কাজ আমাদের করা দরকার। সুতরাং যেই সমস্ত নেক আমলগুলো আছে, এগুলো আমাদের খুঁজা করা দরকার। আর কোন কাজগুলা নেক, আর কোন কাজগুলা বদ, কোন কাজগুলা ভালো, আর কোন কাজগুলা মন্দ, সবাই জানে। নেক কাজের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেছে, ইমামুদ দুনিয়া ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে বলেছে, নেক কাজের ভিতরে এক নম্বর হলো ফরজ ইবাদত, দুই নম্বর ওয়াজিব ইবাদত, দুই নম্বর সুন্নাহ ইবাদত। যেমন ফরজ এরকম নামাজ, এটা নেক কাজ কি নেক কাজ না? জোরে বলেন, নেক কাজ কি নেক কাজ না?
এরপরে জিন্দেগিতে যদি হজ ফরজ হয় একবার করা, এটা নেক কাজ। যাকাত ওয়াজিব হয়ে গেলে আদায় করা, এটা নেক কাজ। এরপরে এরকমভাবে আছে যত নেক আমলগুলো আছে, এগুলা সব নেক কাজ। রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই অবস্থায় রাস্তার ভিতরে কোনো একটা কষ্টদায়ক বস্তুকে পড়ে থাকতে দেখছেন, ওই কষ্টদায়ক বস্তুটাকে সরায় দেওয়া, এটাও নেক কাজ। সুবহানাল্লাহ। এটাও নেক কাজ। নেক কাজের অনেকগুলা স্তর আছে। যেমন এর ভিতরে প্রথমত প্রধানত নেক কাজের স্তর হলেন দুইটা। এক নম্বরে আল আমালুস সালিহা আল্লাতী ফারদাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশিত বাধ্যতামূলক সমস্ত কাজগুলাকে। এক নম্বরে আল আমালুস সালিহা আল্লাতী ফারদাহাল্লাহু ওয়া রাসূলুহু, বলে এক নম্বরে এগুলো হচ্ছে নেক কাজ। দুই নম্বরে আল আমালুস সালিহা আল্লাতী জাআলাহাল মারউ আদাতান লিনাফসি, বলে কিছু কিছু নেক কাজ আছে যেগুলো অভ্যাসে পরিণত করা, যেমন নফল ইবাদত। নফল কিছু ইবাদত আছে, ওগুলা যদি আমি আপনি এরকম অভ্যাসে পরিণত করি, আমি আপনি ওই সমস্ত নেক আমলগুলা যদি এরকমভাবে অভ্যাস বানায় নিই যে হ্যাঁ এগুলো আমি করব, এগুলো আমি ছাড়ব না। যেমন আমি দুই একটা নেক আমলের কথা আপনাদেরকে শোনাই। 5 ওয়াক্ত নামাজের পরে বলেন তো কিছু কিছু নফল নামাজ আছে না নাই? তো জোরে বলেন না, আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে যে 5 ওয়াক্ত নামাজের পরে কমাস কম হলো তারা 2 রাকাত করে নফল নামাজ আদায় করে। তার খাজানার মধ্যে, তার আমলের ভান্ডারের মধ্যে, তার আমলের থলের মধ্যে সে 2 রাকাত করে নফল নামাজকে যোগ করে রাখে। কারণ কিয়ামতের আদালতে যদি ফরজের মধ্যে ঘাটতি হয়ে যায়, নবী আলাইহির রহমা বলেছে, তখন দেখবে খুঁজা খুঁজা তার আমল নামায় নফল আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল দিয়া আল্লাহ তার ফরজের ঘাটতিগুলা পূরণ করে দিবে। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, মুসলমান বাবা 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়া যদি বাবা সে তার খাজানাটা বাড়ি করতে থাকে। মুসলমান বাবা আরো কিছু নফল ইবাদত আছে, যেমন অনেক মানুষ ফজরের নামাজ পড়ে। আমাদের মসজিদের মধ্যে অনেকে আছে বাবা, ওই মানুষগুলাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা ফজরের নামাজটা আদায় করা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায় না। ওই মানুষগুলা ফজরের নামাজটা আদায় করিয়া যায় নামাজের মধ্যে বসে, তখন এরকমভাবে নির্ধারিত তাসবিহ তাহলিলগুলা আদায় করে। এমনকি সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতটা করে। সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতটা কই না, যখন ইশরাকের সময় হয়ে যায় মানুষটা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া, তখন 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজটা আদায় করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি দিনের শুরু ভাগে যদি ফজরের নামাজ ফরজটা আদায় করা ইশরাক পর্যন্ত মুসল্লার মধ্যে বৈশা এমনকি তাসবিহ তাহলিলগুলো আদায় করা, তখন ইশরাকের 4 রাকাত নামাজটা আদায় করে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল এবং একটা উমরা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে। মুসলমান ভাবে ইশরাকেটা সে তার রুটিন বানায় নিস, এই আমলটা আমি করব, নফল এটা আমি ছাড়বো না, এটা সে রুটিন বানায় নিস। আবার আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে তারা এরকম চারটের নামাজ পড়ে। এরে মুসলমান বাবা, সূর্যটা যখন উদিত হয়ে যায় ইশরাকের পর তারা চারটের নামাজের আমল করে, বলে এটা আমি আদতান, এটা আমি অভ্যাসে পরিণত করে নিছি, আমার মালিক যেন আমার উপর রাজি হয়ে যায়, আমার উপর খুশি হয়ে যায়। মুসলমান বা মাগরিবের পর অনেকে আউয়াবিন নামাজ পড়ে, মাগরিবের পরে এটাও এরকম অভ্যাসে পরিণত বানায় নিস। অনেক মানুষ আছে ওই রাত্রটা এত লম্বা, রাত্রটা এত লম্বা, 5 ঘন্টা ঘুমাইলে আমার শরীরটা সুস্থ থাকবে, 5 ঘন্টা ঘুমাইলে আমার শরীরটা ফুরফুরা থাকবে। ওই মানুষটা রাত্রের 1টা ভাগে জাগ্রত হইয়া রাত্রের 1টা ভাগে উঠিয়া ওই মানুষটা তাহাজ্জুদ নামাজের আমল করে। আওয়াজ করে বলেন তো এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে না? না আছে। তারা আদতান এগুলো নিজের অভ্যাস বানায় নিছে যে আমি এরকম কিছু নফল বন্দিগি আমি আমার খাজানার মধ্যে রাখবো, আমি আমার
থলের মধ্যে রাখবো, যে কিয়ামতে আমার মালিকের সামনে দাঁড়াইলে আমার মালিক যেন দেখে যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাজির জন্য। আরে রাতের এরকম ভাবে নিস্তব্ধতার ঘুমকে ভাইঙা, আরামের ঘুমকে ভাইঙা, বিছনা ছাইরা ঠান্ডা পানি দিয়ে উযু বানায় তাহাজ্জুদের আমল করেছি, কিয়ামুল লাইলের আমল করেছি, আমার মালিক যেন খুশি হয়ে যায়। এরকম কিছু মানুষ আছে না নাই? এখন আপনারা বলবেন যে হুজুর আপনি নফল নামাজের ওয়াজ করেন, নফল তো এটা পরে একটু দূরে রাখেন, আমরা তো ফরজ নামাজই পড়ি না। কথা হয় না? এরকম আছে না নাই? তো নফল এটা দূরে রাখেন না, নফলটা পিছনে রাখেন। আরে আমরা তো ফরজই পড়ি। এরকম মানুষ আছে না নাই? ফরজ করেন, এই যে একটা শব্দ বলছি না, এই শব্দের বড় দাম। এটার কেমন দাম একটু পরে আমি বুঝাচ্ছি। যে আপনাকে যে মালিক বানাইছে, আপনাকে যে রব বানাইছে, আপনাকে আমাকে যে প্রভু এত দয়া কইরা, এত মায়া কইরা, এত সুন্দর স্ট্রাকচারটা, এত সুন্দর বডিটা, এত সুন্দর চেহারাটা, এত সুন্দর দুইটা চোখ, এত সুন্দর দুইটা কান, এত সুন্দর একটা নাক, এত সুন্দর 30,000 তার দিয়া একটা জিব্বা ফিট করা বানাইয়া দিছে, এত সুন্দর দুইটা হাত বানাইছে। ও গোলাম, কোন মালিক বানাইছে। আরে তুমি মালিক চিন্তা না, তুমি তোমার রব চিন্তা না। যদি রব চিন্তা, যদি মালিক চিন্তা, কে তোমাকে বানাইছে, তুমি কোথায় ছিলা, তুমি কোথায় আসছো, আবার তুমি কোথায় চলে যাবা, ওই মানুষটা কখনোই মালিকের হুকুম ছাড়তে পারে না। চিল্লায়া বলতে হবে কথা ঠিক কিনা? আমি একটা ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে শোনাই। যারা অলসতা করেন নামাজ, যারা অলসতা করেন নামাজে, যারা নামাজে আসেন না, নবী আলাইহির রহমা কত ভয়ঙ্কর করে হাদিস বয়ান করছে। আমি এরকম কি কি শাস্তি, এগুলা লম্বা চূড়া ব্যাখ্যা করবো না, শুধু হাদিসটা শোনাবো। আপনাদের করণ কুহুরে এতটুকু কথা আমি পৌঁছে দিতে চাই যে আজকে দোকানে বৈশা সময় লস করেন, দোকানে বৈশা সময়কে অপচয় করেন, এক কাপ চা নিয়া 3 ঘন্টা বৈশা সিনেমা দেখেন, টিভি দেখেন, বেগানা বেহায়া নারীকে দেখেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্কর কথা বলছে। বলে যারা হেলায় ফেলায়, যারা অলসতা করে নামাজকে ফৌজ করবে, নামাজকে ছাইরা দিবে, আমার আল্লাহ তাদেরকে 12 প্রকার শাস্তি দান করবে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। বাবা খুব ভালো করে বুঝবেন কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 12 প্রকার শাস্তি দান করবে। বাবা প্রথমত 3টা শাস্তি আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে দান করবে। 1 নাম্বার, একটা শাস্তি খুব ভালো করে বুঝবেন বাবা। যারা বেনমাজি, যারা নামাজ পড়েন না, সপ্তাহে একবার হাজিরা দেওয়ার জন্য মসজিদে আসেন, খুব ভালো করে বুঝবেন কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বরে আমার আল্লাহ ওই মানুষটার থেকে আল্লাহ পাক রিজিককে তুলে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক থেকে সমস্ত বরকতগুলো আল্লাহ পাক উঠায় নিবে। অনেক মানুষ দেখবেন আমাদের এলাকার মধ্যে থাকতে পারে, আমি বিভিন্ন জায়গার মধ্যে দেখেছি এরকম নিজে অনেক টাকা ইনকাম করে, নিজের বিবিরে দিয়ে ইনকাম করায়, নিজের সন্তান ইনকাম করে, নিজের পুত্রবধূ ইনকাম করে, এরপর তার সংসার, তার ফ্যামিলির মধ্যে অভাব দূর হয় না। আওয়াজ করে বলেন তো এরকম মানুষ আছে না? না, অভাব দূর হয় না। এত টাকা ইনকাম করে এরপর তার সংসার একটার পর একটা অভাব লেগে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নামাজ পড়ো না, নামাজ ছাইরা দাও, হেলায় ফেলায় ছাইরা দাও নামাজ। শোনো, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে, আল্লাহ তার থেকে রিজিকের বরকতের যতগুলা দরজা আছে, রিজিকের বরকতের যতগুলা দরজা আছে, আল্লাহ পাক সব তার থেকে উঠায় নিয়ে যায়। বলে 1000 টাকা ইনকাম করবা, 1,00,000 টাকা ইনকাম করবা, ইনকামের কমতি থাকবে না, কিন্তু আল্লাহ তোমার রিজিকের মধ্যে কোনো বরকত রাখবে। 2 নাম্বার, কথা লম্বা করা যাবে না। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা আপনারা বলেন তো, আমাদের মধ্যে অনেকে আছে কালো, এরকম কালো মানুষ আছে না? কথা বলতে হবে, আছে না? অনেক কালো মানুষ আছে, কিন্তু লোকটা 5 ওয়াক্ত ওযু বানায়া মসজিদে এসে নামাজ পড়ে। আপনারাই দলিল দেন, আপনারা একটু আমাকে এই কথাটার জবাব দেন, এই প্রশ্নের জবাব দেন। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, মানুষটা কালো, চেহারা দেখতে ভালো না, কিন্তু 5 ওয়াক্ত ওযু বানায়া মসজিদে এসে নামাজ পড়ে। আওয়াজ করে বলেন তো, তার চেহারার মধ্যে তাকাইলে নামাজি নামাজি একটা ভাব তার চেহারার মধ্যে আছে না নাই? আচ্ছা, কারণ ঈমানওয়ালার একটা চেহারা আছে, ইমানদারের একটা চেহারা আছে। নবী আলাইহির রহমার এক লম্বা হাদিস আছে, ওই যে আমি আপনাদের অনেক আগে শোনাইছিলাম যে এক লোকের চেহারা মৃত্যুর পর শুয়োরের চেহারা হয়। কেন হয়েছে?
তার সন্তান বয়ান করছে, ওগো আল্লাহর নবী, ঈমান আনছে আপনার উপর, মালিককে বিশ্বাস করছে, কিন্তু আমার বাবা কখনো মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, আমার বাবা বেনমাজি। আল্লাহর নবী কয়, শোনো, মানুষ যখন নামাজ পড়ে না তখন তো তার ঈমানের হালত থাকে না, আর ঈমানের হালত না থাকার কারণে তোমার বাবার ঈমানওয়ালার চেহারা বিকৃত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তোমার বাবার চেহারা শুয়োরের চেহারা বানায় দিছে। আমি নবীর করার কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল মানুষ কালো কিন্তু সে ভালো। মানুষ কালো অজু বানায় নামাজে আসে, ইমানদার একটা চেহারার আলো, চেহারাটা এরকম ভাবে তার চেহারার মধ্যে ফুইটা উঠে, এরকম মানুষ আছে না নাই? 2 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তার এই চেহারার আলোটা ছিনিয়ে নিবে, সমস্ত কল্যাণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বঞ্চিত রাখবে, সব কল্যাণ থেকে আল্লাহ পাক তাকে দূরে সরায় দিবে। 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, গোটা সমাজবাসীর কাছে, গোটা এলাকাবাসীর কাছে, গোটা জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘৃণিত বানায় দিবে। মানুষ দেখলেই তাকে ঘৃণা করবে, মানুষ দেখলেই তাকে ঘৃণার নজরে দেখবে, মানুষ তাকে মহাব্বত আর প্রেম আর ভালোবাসার নজরে তাকাবে না। এই জন্য ভাই, 1 নাম্বার শাস্তি, রিজিকে বরকত থাকবে না। 2 নাম্বার, চেহারার মধ্যে নূর থাকবে না, কল্যাণী চিহ্ন উঠে আনিবে। 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মানুষের ভিতরে আল্লাহ পাক তাকে ঘৃণিত বানায় দিবে, মানুষ তাকে দেখলে ঘৃণা করবে। এখন 1 নাম্বার 3 পয়েন্ট যেটা আলোচনা করলাম, বলেন এই 3 পয়েন্টের 1 পয়েন্টের অধিবাসী আমরা কেউ হতে চাই? বলতে হবে জোরে, হতে চাই। তাহলে বোঝা গেল আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বরে দুনিয়ায় তার 3টা শাস্তি হবে। এরে মুসলমান বাবা, 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, মৃত্যুর সময় বাবা তার 3টা শাস্তি হবে। হায় হায়, এরকম একটা কথা আমি আপনাদের সামনে এখন বললাম, যেটার নাম হলো বাবা মৃত্যু। এটা কিন্তু মুসলমান বাবা চিরন্তন এক সত্য কথা। মৃত্যু হবে এই কথাটা হিন্দুও কিন্তু মানে, মৃত্যু হবে এই কথাটা খ্রিস্টানও মানে, মৃত্যু হবে এই কথাটা বাবা দুনিয়ার প্রত্যেকটা কাফের বেঈমান তারাও কিন্তু মানে, একদিন আমার মৃত্যু হবে। মুসলমান বাবা আমরা আরো বেশি করে এই কথাটা মানি, কারণ আমাদের বিশ্বাসের ভিতটা কিন্তু অনেক লম্বা। কারণ আমাদের পয়গম্বর আমাদেরকে জানায় দিয়া গেছে, আমাদের পয়গম্বর আমাদেরকে এই কথা ওয়াজ করে শোনায় দিয়া গেছে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আল্লাহ তোমাকে পাঠাইছেন, একদিন কিন্তু তোমার মৃত্যু হবে। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যুর সময় বাবা তার 3টা শাস্তি হবে। 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর মানুষটা কিন্তু বাবা পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। হায় হায়, তার পিপাসাটা কেমন হবে? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, মুসলমান বাবা মৃত্যুর সময় জালেম বেঈমানের মৃত্যুটা কেমন কষ্ট দেওয়া হবে, বলে মৃত্যুর সময় তার পিপাসাটা কেমন হবে। আম্মাজান হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষের সাকরাত আরম্ভ হয়ে গেছে, তার সামনে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। ওই মুহূর্তে তার মৃত্যুর যন্ত্রণাটা এমন হবে বাবা, যদি দুনিয়ার 7 সমুদ্র 13 নদী যাহা কিছু আছে, সমস্ত নদী নালা খাল বিলের পানিগুলা যদি একত্রিত করা হয়, একসাথে জমা করা হয়, আম্মাজান হযরতে আয়েশা বলেন তার মুখের মধ্যে ঢালা দিবেন, এরপর মানুষটার পিপাসা নিবারণ হবে না। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। মুসলমান ভাই, 1 নাম্বার সে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। মানুষটা চিল্লা চিল্লি করবেন, মানুষটা কান্না করতে থাকবে, মানুষটা একবার তার দেহটা গোটাইবে, আবার তার দেহটা লম্বা করবে। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় চোখকে বড় বড় করে চোখকে উল্টায়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, 1 নম্বরে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 2 নম্বরে পয়গম্বর ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় তার ক্ষুধার বড় যন্ত্রণা হবে, মৃত্যুর সময় তার ক্ষুধার বড় যন্ত্রণা হবে। এরে মুসলমান বাবা, 3 নম্বরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, অত্যন্ত যন্ত্রণা দিয়া, অত্যন্ত কষ্ট দিয়া ওই বেনমাজি জালেম তার মৃত্যু হযরতে আজরাইল ঘটায়া দিবে। বলে যন্ত্রণা কেমন হবে? এখন যদি শুধু যন্ত্রণা কষ্ট এটা নিয়ে কথা বলি, আমার 1 ঘন্টা দরকার।
এত সময় যেহেতু হাতে নেই, আমি শুধু হাদিসটা আপনাদেরকে শোনায় দেই, তাহলে পাইলাম দুনিয়ায় 3টা শাস্তি, দ্বিতীয়ত মৃত্যুর সময় 3টা শাস্তি। এবার আসেন কবরে আল্লাহর পয়গম্বর বলে তার 3টা শাস্তি হবে। 1 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 1 নম্বরে কবরের মধ্যে ইন্তেকালের পরে গোসল দিয়া, কাফন পরায়া, জানাজা দিয়া দাফন করবে। সবাই যখন চলে যাবে, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে, তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, আল্লামা ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি, উনি চমৎকার করে লিখেছেন ওনার কিতাবের ভিতরে, মানুষ যখন চলে যাবে তখন তার কবরে 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। সবাই এই কথা জানি যে মুনকার নকির আইসা তখন মৃত ব্যক্তিকে বসায়া বলেন তো প্রশ্ন করবে কয়টা? না আরো আসতে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর রব সম্পর্কিত, যদি রবের সাথে সম্পর্ক না থাকে, যদি মালিককে না চিনেন, যদি মালিকের সাথে সম্পর্ক না থাকে, বলেন তো সেদিন মালিকের পরিচয় ওই মুনকার নকিরের ফেরেশতার সামনে দেওয়া যাবে? কথা বলেন যাবে? রব চিনতে হবে। কে বানাইছে? কে বানাইছে আপনাকে আমাকে? কে বানাইল? এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন বিছানা করে, আলাম নাজআলিল আরদা কিফাতা। যুবক ভাই, এত সুন্দর একটা জমিনকে তোমার আমার জন্য বিছানা করে বানায় দিছে। চাইলে হাঁটতে পারো, চাইলে বসতে পারো, চাইলে শুইতে পারো, কত আরামের জন্য বানায় দিছে। তুমি মালিক চিনো নাই, প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে। তখন তোমার জবান দিয়ে এটা আসবে না রব্বি আল্লাহ, কারণ তোমার তো রবের সাথে সম্পর্ক নাই। তুমি তো আল্লাহু আকবার শুই না, মসজিদে আসো নাই, তুমি তো এরকম ভাবে তাকবীরে তাহরিমা বলতে গিয়া এই কথা বলো নাই আল্লাহু আকবার, আমার রব বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। তুমি তো সিজদার মধ্যে গিয়া এটা বলো নাই সুবহান রাব্বিয়াল আ'লা, মালিক পুত পবিত্র ঘোষণা দেও নাই। তখন সেই মুনকার নকিরের প্রশ্নের জবাব বলেন তো দেওয়া যাবে? আওয়াজ করে বলেন যাবে? মুসলমান বাবা খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1 নম্বরে মুনকার নকিরের সওয়ালের জবাবটা বুঝা যাবে। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে তার কবরটা আল্লাহ পাক অন্ধকার বানায় দিবে। ও মুসলমান, কবরটা কেমন অন্ধকার হবে এটা বলতে গেলেও কথা লম্বা হয়ে যাবে। মুসলমান বাবা, দুনিয়াতে যদি আপনার বিবিটা আপনার শ্বশুরালয়ে চলে যায়, আপনার বিবিটা যদি সন্তানদেরকে নিয়ে যদি আপনার শ্বশুর বাড়ির মধ্যে এরকম ভাবে চলে যায়, দেখবেন অনেক মানুষ আছে রাতের বেলা একলা তার ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, তার মধ্যে একটা ভয় লাগে। এরকম বলেন তো আছে না নাই? অনেক মানুষ একা একা রাতের বেলা ঘুমাইতে পারে না। একটাবার দেমাক আর আকল আর ব্রেনটা দিয়ে চিন্তা করে দেখছেন, আমাদের পশ্চিমে যে কবরস্থান আছে, কত মানুষ তার বাবাকে দাফন করলেন, ওই জায়গায় একটা বিছনা দেন নাই, একটা বালিশ, একটা কাঁথা, একটা কম্বল দেন নাই। ওই কবরের মধ্যে কোনো বাতির কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে সাথীর কোনো ব্যবস্থা নাই। অন্ধকার রাতে আপনি বাড়ির মধ্যে একা একা থাকতে পারেন না, ভয় লাগে। এরে মুসলমান বাবা, কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে ভয় লাগে। আপনার বাবাকে আপনি দাফন করলেন, আপনার মাকে দাফন করলেন, আপনার প্রিয় মানুষটাকে দাফন করলেন, হাজার হাজার মন মাটি তার বুকের মধ্যে চাপায় দিলেন, ওই অন্ধকারের মধ্যে কেমনে থাকবেন বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 2 নম্বরে আল্লাহ পাক তার কবরটা অন্ধকার বানায় দিবে। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার কবরটাকে আমার আল্লাহ সংকীর্ণ বানায় দিবে, তার কবরটাকে ছোট বানায় দিবে। এরে মুসলমান বাবা, যেই মানুষটা এখন নামাজ পড়েন না, যেই মানুষটার সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে নাই, সম্পর্ক নামাজের সাথে নাই, সম্পর্ক আজানের সাথে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় তার কবরটা সংকীর্ণ হবে, তার কবরটা যুখরুফাতুল কবর হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছেন, বলে যুখরুফাতুল কবরটা কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইছে, ও সাহাবীরা কবরটা কেমন সংকীর্ণ হয়ে যাবে। পয়গম্বর নিজের 2টা হাতকে আকাশের দিকে উঠাইলেন, আঙ্গুলগুলাকে এইভাবে ছড়াইলেন। আল্লাহর পয়গম্বর এক হাতের আঙ্গুল আরেক হাতের মধ্যে প্রবেশ করলেন। এইভাবে রাসূলুল্লাহ আঙ্গুলগুলোকে প্রবেশ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন, আরে সাহাবীরা শোনো, এক পাশের আঙ্গুলগুলা যেমন আরেক পাশে ঢুইকা গেছে, একজন বেনমাজির কবরের মধ্যে এত সংকীর্ণ হবে, তার এক পাজরের হাড়গুলা এইভাবে আরেক পাজরের মধ্যে গিয়া ঢুকবে। চিল্লায়া কন্না আউযুবিল্লাহ।
মুসলমান কবরে তিনটা শাস্তি হবে। এবার আসেন কিয়ামতের মাঠ, যেটা চিরন্তন সত্য কথা, যেই কিয়ামতের মাঠে বাপ সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তান চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, ইমাম তার মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরাও তার ইমামকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মীও তার নেতাকে চিনবে না। বলে কিয়ামতের মাঠে তিনটা শাস্তি আছে। আল্লাহর পয়গম্বর বলে 1 নাম্বার শাস্তি হলো তার হিসাব বড় কঠিন হবে। বলেন যদি মালিক হিসাব চায় জান্নাত পাবো? জোরে কোন জান্নাত পাবো না? সম্ভব। যদি কোনোদিন আমাদের কাহার কাছ থেকে কিয়ামতে আমাদের রব যদি শুধু একটা দিনের হিসাব চায়, ও কামরুজ্জামান একদিনের হিসাব চাই, তোর যৌবনের একদিনের হিসাব চাই, দে একদিনের হিসাব দে। আমি এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি আমার মালিকের সামনে দাঁড়ায় একদিনের হিসাব দিতে পারবো। আমরা কেউ পারবো না। হযরত বিলাল হাবশী, নবীদের একজন নির্যাতিত সাহাবী, বেলাল বলছে যে কিয়ামতের মাঠে কোনো মানুষ যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দিয়া কোনো মানুষ আল্লাহর জান্নাত পাবে? যদি হিসাব কেমনে কাটাইলাম, হায় তারেনের করে কেমনে জীবন কাটাই, কত কিভাবে কাটাইতেছি, কবে ফিরবেন বলেন না আপনারা? কবে ফিরবেন আপনারা? কবে ফিরবেন? এই উন্মাদের জিন্দিগি, এই পাগলের জিন্দিগি, অসভ্য বেহায়ার জিন্দিগি কবে? কত পুরুষ নিজে নামাজ পড়ে না, তার বিবিটারও নামাজে পাঠ করে না। কত পুরুষ নিজেও দিন তার বিবিটারও বানাইছে। কত পুরুষ নিজেও পর্দা করে না, তার বিবিটারও বেপর্দা বানাইছে। নিজেও পর্দার মধ্যে থাকে না, বিবিরে মানুষের সামনে আইনা এরকম বেপর্দার গুনাহ করাইতেছে। আর কত অসভ্য আছে বৈশা বৈশা সে বিবির দিকে তাকায়। বলেন এরকম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কি জবাব দিই? হিসাব চাইলে মালিকের কাছে কি দিবেন? হ্যাঁ, মালিকের কাছে কি দিবেন? আমাদের বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ একজন আলেম আছে, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ। আমি হুজুরের জবান থেকে একটা হাদিস শুনছি, হুজুরের জবান থেকে। বলে এই যে কুত্তা আছে না, কুকুর নিকৃষ্ট প্রাণী, একটা কুকুরও যখন সকালবেলা ঘুম ভাঙে, ওই কুকুরটা একসাথে তার দুটোটা চোখকে সে মেলে না, একসাথে সে দুটোটা চোখকে খোলে না, আস্তে আস্তে খোলে। আর ওই সময় কুকুরটা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, আল্লাহ আমি চোখ মেলতেছি, আল্লাহ আমি চোখ মেলা, আমার সামনে যেন কোনো বেনমাজি যেন না, আমার সামনে যেন কোনো বেনমাজি না। হ্যাঁ যুবক ভাই, আর কত হেলায় হেলায়, কবে ফিরবেন আপনারা? কবে বুঝবেন? মসজিদের মিনার থেকে দৈনিক 5টা বার আমাকে আপনাকে ডাকছে, আসো না ও কামরুজ্জামান, আসো না। আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে পারে। এই জন্য কিয়ামতে 3টা শাস্তি হবে। 1 নাম্বার তার হিসাবটা বড় কঠিন হবে। বলেন না আমরা এখানে যারা আছে, আমাদের কাছে আমাদের মালিক যদি একদিনের হিসাব চায়, দেওয়ার ক্ষমতা কারো আছে? 2 নাম্বার রাসূল বলে আল্লাহ তার উপর রাগান্বিত হবে। যদি মালিক রাগান্বিত হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায়, কোনো উপায়। 3 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এই জালেমটাকে জাহান্নামে পাঠা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এই গাদ্দারটাকে, বেঈমানটাকে এত কিছু খাওয়াইলাম, এত নিয়ামতের মধ্যে ডুবায় রাখলাম, তারে এত ভালোবাসলাম, তারে এত দয়া করলাম, আমি আল্লাহ তার উপরে এত কিছু দিলাম। এই জালেমটা একটা বার আমার সেজদা দেয় নাই, একটা বার জালেমটা আমার কদমের মধ্যে লুটে পড়ে নাই। ও ফেরেশতারা, এই জালেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, এই জালেমটাকে জাহান্নামের মধ্যে ফালায়া দে। আমার ভাই আজকের থেকে একটা প্রমিস করেন, আজকের থেকে একটা ওয়াদা করেন, আজকের থেকে একটা পণ করেন, আর কখনো আমি নামাজ ছাড়ব। বলেন না নামাজ ছাড়ব। এটা আমাদের পণ হতে হবে, এটা আমাদের প্রতিজ্ঞা হতে হবে। যারে আমাকে তো আমার রব বানাইছে। আমি আজকে সকালে একটা তাফসীর দেখতেছিলাম, তাফসীরের মধ্যে চমৎকার করে মুহাদ্দিসিনে কেরাম শুধু আকাশের ব্যাখ্যা লেখছে। এই যে আকাশ বানাইছে, 7-7টা আকাশ, লোহা দিয়া, স্থির পানি দিয়া, তামা দিয়া, ইয়াকুত পাথর দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, আল্লাহ দিয়া এত সুন্দর আকাশ বানাইছে। আমার ভাই এই আকাশটার মধ্যে তাকাইলে এই চিন্তাটা আসা দরকার, এত সুন্দর করে আমার আল্লাহ আমার জন্য এই আকাশটা বানায় রাখছে, আর এটার দিকে তাকাইলে তো মালিকের পরিচয় পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার পাইলাম সর্ব অবস্থায় আল্লাহর ভয়। 2 নম্বরে আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, বলে বান্দা আমল সম্পর্কিত গুনাহ হয়ে গেলে নেক কাজ করবা, পাক হয়ে গেলে নেক কাজ করবা। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলে আল খুলুকুল হাসান, চরিত্রের কথা বলেছে, আখলাকের কথা বলেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে গফারিকে ডাইকা বলে, ও আবু যর গফারি শোনো, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন
হাসান ও আবুজর, তুমি সর্বদাই সর্ব অবস্থায় মানুষের সঙ্গে তুমি উত্তম আখলাকের ব্যবহার করো। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন বাবা। চমৎকার দ্বিতীয় নাম্বার পয়েন্টের উপরে প্রায় 2 ঘন্টার আলোচনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আখলাকের কথা বললেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকটা কেমন ছিল, আমার আপনার পয়গম্বরের চরিত্রটা বাবা কেমন ছিল, আমার আপনার পয়গম্বরের ব্যবহারটা কেমন ছিল। আর আজকে উম্মত হওয়ার পরে আমার আপনার ব্যবহারটা কেমন, উম্মত হওয়ার পরে আমার আপনার চরিত্রটা কেমন, উম্মত হওয়ার পরে আমার আপনার আখলাকটা কেমন। মুসলমান বাবা বলে যার আখলাকটা সুন্দর হবে তার আখিরাত সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা। পয়গম্বর বলে আল্লাহ পাক বিনয়, আল্লাহ পাক নম্র, আল্লাহ পাক নম্রতাকে ভালোবাসেন, আল্লাহ পাক বিনয়কে ভালোবাসেন, আল্লাহ পাক উত্তম আখলাকওয়ালাকে ভালোবাসেন। যার মধ্যে উত্তম আখলাক আছে, চরিত্র আছে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ তারে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর আখলাক দেখা বেঈমান মুসলমান হইছে, সাহাবীদের আখলাক দেখা বেঈমান কালিমা পড়ে মুসলমান হইছে। আর উম্মত হওয়ার পরে আমাদের আখলাক দেখা মুসলমান তো দূরের কথা, নামাজি আরো বেনামাজি হয়। কথা কয় না, আমাদের চরিত্র দেখ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শোনা, তোমার হাত এবং জবান দ্বারা যেন অপর মুসলমান নিরাপদ থাকে, তাহলে তুমি প্রকৃত মুসলমান। এখন আমরা তো কথায় কথা মানুষকে আঘাত করি, কথায় কথা মানুষকে ব্যথা দেয়। আমাদের এরকম অনেক মানুষ আমাদের মধ্যে থাকতে পারে, আমার মধ্যে গুণ থাকতে পারে যে আমরা অনেকে আছি কথার দ্বারা মানুষকে কষ্ট দেই। এরকম আছে না নাই? আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা, চরিত্রের দ্বারা মানুষকে আমি আঘাত করি, মানুষকে আমি কষ্ট দেই। শোনেন, একটা মানুষের এটার বড় দাম। যদি কেউ বিনা অপরাধে কোনো মানুষকে কষ্ট দেয়, বিনা অপরাধে কোনো মানুষকে যদি শাস্তি দেয়, সে যদি জালেম হয় আর সে যদি মজলুম হয়, তাহলে কিয়ামতের আদালতে এই আখটা আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। অথচ সরওয়ারে দু আলম বুখারীর বর্ণনা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান কর সরওয়ারে দু আলম নবীর আখলাক কেমন ছিল, আমাদের আখলাকটা কেমন হওয়া দরকার, নবীর চরিত্র কেমন ছিল, আমাদের চরিত্র কেমন হওয়া দরকার। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই জানেন ঘটনা, সবাই শুনছেন এই ওয়াজ। আল্লাহর পয়গম্বর তিনি তো বিনয়ের মুক্ত প্রতীক ছিলেন, তিনি তো আখলাকের মুক্ত প্রতীক ছিলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী আলাইহিস সালাম উত্তম আখলাককে প্রতিষ্ঠা করার জন্যই জমিনে প্রেরিত হয়েছে। আখলাক কারে কয় এটা রাসূল দেখা গেছে। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসী যখন দাওয়াত গ্রহণ করে না, রাসূল তায়েফে চলে গেছে ওই তায়েফের মানুষদেরকে দাওয়াত দিতে। আরে আমার আপনার পয়গম্বর তাদেরকে বললেন, শোনো তোমরা বলো ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কামিয়াব হইবা, জান্নাত পাইবা। রাসূল তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের প্যাসেঞ্জার বানাইতে চায়। আর বেঈমানগুলা রাসূলকে পাথর মাইরা, বেঈমানগুলা রাসূলকে পাথর মাইরা রক্তাক্ত করেছে, বেহুশ করেছে। এরপর আসমান থেকে জিবরাইল আসছে, জিবরাইলের সঙ্গে পাহাড় নিয়োজিত ফেরেশতা তিনিও আসতে আয়েশা পয়গম্বরকে ডাইকা বলে, একটা বার শুধু আপনি অনুমতি দেন, একটা বার শুধু আপনি বলেন হে পয়গম্বর, 2টা পাহাড়কে এইভাবে চাপা দিয়া জালেমগুলাকে ধ্বংস করে দেয়, হালাক করে দেয়। ওই অবস্থায় আল্লাহর পয়গম্বর ওই বেঈমানদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে আল্লাহকে ডাইকা কয়, আল্লাহ ধ্বংস করার জন্য আমাকে পাঠান নাই, বরবাদ করার জন্য আমাকে পাঠান নাই। তারা আমাকে মারছে, তারা আমাকে রক্তাক্ত করেছে, কোনো সমস্যা নাই আল্লাহ। তারা কালিমা পড়ে নাই, তারা দ্বীন গ্রহণ করে নাই, তারা আমাকে নবী বলে মানে নাই। হে আল্লাহ, এরকম হতে পারে তাদের পরবর্তী জেনারেশন তারা কালিমা পড়তে পারে। আল্লাহ আপনি তায়েফবাসীর উপর রহম করেন। জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্র কেমন দেখেন, আখলাক কেমন দেখেন। আমি ছোট্ট একটা কথা বলেই আমি আমার কথা শেষ করতেছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রিসালাত প্রাপ্ত যখন হয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আল্লাহ যখন রসুলকে রিসালাত প্রাপ্ত করলেন, নবুয়ত প্রাপ্ত করলেন, রসুল যখন আনুষ্ঠানিকভাবে আল্লাহর পক্ষ থেকে যখন নবী হলেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার অলিতে গলিতে ঘুরা ঘুরা আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয়, মানুষকে বলে তোমরা কালিমা পড়ো দামি হয়ে যাইবা, তোমরা কালিমা পড়ো জান্নাতি হয়ে যাইবা, তোমরা কালিমা পড়ো কিয়ামতে আল্লাহকে নিজের চোখে দেখতে পারবা। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, যেই মানুষগুলা পয়গম্বরের কালিমাটা গ্রহণ করলেন, যেই মানুষগুলা নবীকে নবী বলে মানলেন, হাদিসের কিতাব এবং সিরাতের কিতাব প্রমাণ করে বাবা ওই মানুষগুলা ওই জমানার মধ্যে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। ওই মানুষগুলা ওই জমানার মধ্যে শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরা ঘুরা দাওয়াত দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে এরকম ব্যথিত করার জন্য একটা মহিলা প্রত্যেকটা দিন রসুলের রাস্তার মধ্যে কাটা বাইতা রাখতো। বাবা রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতো, দূর থেকে দেখতো রসুলুল্লাহর পায়ে যখন কাটাগুলা বিদ্ধ তখন মহিলাটা অট্ট হাসি দিত, খিলখিল করে হাসতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পাইতো আর তিনি হাসতো। অনেক লম্বা চূড়া কথা মুসলমান বাবা, মহিলা প্রত্যেকদিন রুটিন অনুযায়ী রসুলুল্লাহর রাস্তার মধ্যে কাটা দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বার মহিলাকে বদদুয়া দেয় নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরে মুসলমান বাবা প্রত্যেকদিন রাস্তা থেকে কাটাগুলা সরাইয়া সরাই আল্লাহর পয়গম্বর যায়। হঠাৎ করে একদিন দেখে রাস্তার মধ্যে কোনো কাটা নাই, রাস্তার মধ্যে কোনো কাটা নেই, রাস্তা একবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ব্যাপার কি মহিলাটা আজকে কেন রাস্তার মধ্যে কাটা দেয় নাই। এরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর নিতে আরম্ভ করলেন, ওই মহিলার ব্যাপারে তদন্ত আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন মহিলার ব্যাপারে খোঁজ খবর নিতে আরম্ভ করলেন, এবার পয়গম্বর জানতে পারলেন মহিলাটা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক কেমন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কেমন, আল্লাহর পয়গম্বরের মধ্যে কেমন চরিত্র আল্লাহ পাক ফিট করে দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে দেখার জন্য বাড়ির মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার জন্য চলে গেছে। আমরা হলে কি করতাম, আমি আপনি হলে কি করতাম? আরে সে মরতাছে, দোয়া করো আল্লাহ তাড়াতাড়ি তার মা, কথা কয় না? আমরা বলতাম আরে সে তাড়াতাড়ি মরুক, সে তাড়াতাড়ি মারা, সে আমারে কষ্ট দিছে, আমারে কষ্ট। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে চলে গেছে। আল্লাহর পয়গম্বর বাড়ি থেকে মহিলার পুরা ঘরের সমস্ত কাজগুলা নিজের হাত দিয়ে আঞ্জাম দিলেন, সমস্ত কাজগুলা করলেন। এবার মহিলাকে পয়গম্বর নিজের হাত দিয়া খাওয়াই দিলেন। এবার মহিলাটা কাঁদতেছে, ডাইকা কয় মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ মক্কাতুল মুকাররমায় দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। আরে তোমার চরিত্র এত সুন্দর, তোমার আখলাক এত সুন্দর, তোমার ব্যবহার এত সুন্দর, আমি তোমাকে এত কষ্ট দিলাম তুমি আমারে আরাম দাও, এত কষ্ট তোমারে দিলাম তুমি আমার খেদমত করো, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর আখিরি পয়গম্বর, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি শ্রেষ্ঠ পয়গম্বর, আর বেঈমান থাকতে চাই না। এই যে হাত বাড়ায় দিলাম মুহাম্মদ, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান তুমি বানায়া দাও। এটাই এই কথাতে নবী আবু যরকে বলছে খালিকিন নাস বিখুলুকিন হাসান। আবু যর তোমার চরিত্র তোমার ব্যবহার মানুষের সঙ্গে উত্তম করো। এই জন্য আমার ভাই কথার দ্বারা কাউকে আঘাত দিবেন না। মানুষ একটা আঘাত ছুরির মাধ্যমে করছেন, একটা আঘাত লাঠির মাধ্যমে করছেন, এক সময় ব্যথা চলে যাবে, এই আঘাতের চিহ্ন চলে যাবে, কিন্তু কথা দিয়ে আঘাত দিছেন এটা মৃত্যু পর্যন্ত কলিজা থেকে যাবে। এই জন্য দিবেন না। আমার দ্বারা যেন কেউ কষ্ট না, আমার দ্বারা যেন কেউ আঘাত না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আখলাকওয়ালা, নববী আখলাকওয়ালা উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন।